অল্প খরচে ঘর সাজানো বা ছোট ব্যবসা শুরু করতে চান, তাহলে আজকের ভিডিওটা মিস করবেন না। আজকে আমি একটি আপুর অর্ডারের জন্য একটা ম্যাক্রাম কম্বো সেট বানাচ্ছি। যারা বিগিনার তারাও খুব সহজে শিখে নিতে পারবেন। কি খবর, কি অবস্থা সবাই? আসসালামু আলাইকুম। আশা রাখছি সবাই ভালো আছেন। তো চলে এলাম কিন্তু ছোট্ট আর একটি ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি জুড়েই থাকবেন। তো ভিডিওর শুরুতে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন, লাইক করবেন এবং একটা শেয়ার করে রাখবেন। আসলে আমি একরকম দড়ি দিয়ে যে ঘর সাজানোর জন্য অল্প খরচে এত সুন্দর সুন্দর হোম ডেকোর আইডিয়া আমি শেয়ার করেছি। তো যারা আসলে আমার পুরনো ভিউয়ার্সরা আছে, মানে তারা অবশ্যই দেখতে পেরেছেন যে কত আইডিয়া আমি আসলে শেয়ার করেছি। কিন্তু আসলে এই যে এত পার্পল কালার আর হচ্ছে যে সাদা, এই কালার কম্বিনেশনটা দিয়ে আমি এত সুন্দর একটা কম্বো সেট তৈরি করেছি, যেটা দেখলে আসলে যে কাউরই পছন্দ হবে। তো আমি কিন্তু সবসময় মেকিং ভিডিওই দিয়ে থাকি আর আপনারা বেশ পছন্দ করেন। তো একটা আপু খুব করে আসলে এটা অর্ডার করেছিল, কিন্তু এখন যে বাংলাদেশের অবস্থা, কারেন্টের সমস্যার জন্য আসলে আমি কোনোভাবেই ভিডিওটি শেয়ার করতে পারছিলাম না। অফ ক্যামেরায় আসলে আমার সব প্রত্যেকটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে হয়েছে, কারণ কারেন্ট এই থাকে না। তো যে সময় আসলে আমি কারেন্টটা পাই, তো সেই ফাঁকে ফাঁকে আসলে কাজগুলো করা হয়। তো ঘর সংসারের পাশাপাশি ছোট্ট একটা বিজনেস আমি আসলে স্টার্ট করেছি। তো আলহামদুলিল্লাহ টুকটাক করে এগোচ্ছি। আর আপনাদের ভালোবাসা এভাবে পেলে আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আরও অনেক দূর পৌঁছে যেতে পারবো। তো সব আপুরাই আসলে আমাকে সবসময় কমেন্ট করেন এই পাটের চটগুলো নিয়ে, ম্যাক্রাম দড়ি নিয়ে। তো সবাইকে আসলে আমি বলেছি যে আমার শারন্স ক্রিয়েশন যে আমার ফেসবুক পেজ, সেখানে আপনারা ইনবক্স করবেন। তো সেখানে কিন্তু পাটের চট বা ম্যাক্রাম দড়ি সব কিছুই পেয়ে যাবেন। তো কালারিং ম্যাক্রাম দড়িগুলো আছে, আরগুলো কিন্তু স্টক আউট হয়ে গিয়েছে। তো সেখান থেকে আসলে আমার 2 থেকে 3টা আপুর অর্ডার ছিল, না মাঝখানে একটা ভাইয়েরও অর্ডার ছিল। তো সেইগুলোই আসলে আস্তে ধীরে আপনাদের কাছে ইনশাল্লাহ শেয়ার করব। তো আরেকটা আসলে গত ভিডিওতে আমি যে 3টা টেবিল কস্টার আসলে ভিডিও দিয়েছিলাম, তো ওইটার আসলে কমপ্লিট ভিডিও হচ্ছিল না, কারণ কারেন্ট গিয়েছিল। তাই লাস্টের যে ফিনিশিংটা ওইটা আমি কিন্তু দেখাইনি, যে কাটিং করেছি বা ফিনিশিংটা করেছি। তো সেটা কিন্তু আমার এই আজকের ভিডিওতে একটু ক্লিপ করে আপনাদেরকে দেখিয়ে দিব। অনেক ভালোবাসার ভিউসরা পছন্দ করেছেন আমার সেই টেবিল কস্টার। তো এটাও কিন্তু দারুণ একটা কম্বো সেট, যেটা যারা আসলে নূতন আছেন, ঘরে বসে কিছু করতে চাচ্ছেন, যারা আমার মতো স্বাবলম্বী হতে চাচ্ছেন, তাদের কাছে কিন্তু এটা খুবই একটা দারুণ আইডিয়া বলতে পারেন। যারা এখন আসলে ম্যাক্রাম দড়ি নিয়ে হোম ডেকোর আইডিয়াগুলো পছন্দ করে ঘরকে নূতনত্ব করার জন্য, আসলে নিত্য নতুন আইডিয়া আমি যেগুলো দিয়ে থাকি, একেবারে অনলাইন ভাইরাল প্রোডাক্ট বলতে পারেন, যে আপনারা কিন্তু এগুলো কালার কাস্টমাইজ করে আমার কাছে অর্ডার করতে পারবেন, আর চাইলে নিজেরাও ঘরে বসে কিন্তু এগুলো বানাতে পারবেন। আসলে এত কারেন্টের ঝামেলা নিয়ে আসলে কোনোভাবেই ভিডিও শেয়ার করতে পারছিলাম না। তাছাড়া অতিরিক্ত গরমের জন্য আমার গলাটাই আসলে বসে গেছে, খুবই অসুস্থ। তারপর আসলে ভিডিও শেয়ার করতে হচ্ছে, কারণ আপুরা তো আমার অপেক্ষায় থাকে। আমার ভিডিওগুলো আমার আপুমনিরা অনেক অনেক বেশি পছন্দ করে। তাই আসলে আমি ভিডিও শেয়ার করতে না পারলে আমার নিজেরই আসলে মনটা খারাপ হয়ে যায়, যে আসলে ভিডিও শেয়ার করতে পারলাম না। যেহেতু আমি 2 থেকে 3 দিন পর ইউটিউবে একটা ভিডিও দিই, লং ভিডিও, তো সেটা এখন আসলে 4-5 দিনও হয়ে ওঠে না। আর তাছাড়া আমার ছেলে অসুস্থ, এই ঘর সংসার বাচ্চা কাচ্চা নিয়ে, গরম, কারেন্ট, এর অনেক ঝামেলার ভিতরে আছি। তো প্রথমে কিন্তু আমি চটটা নিয়ে গোল করে খুব সুন্দর করে কাটিং করেছি, আপনারা দেখতেই পেয়েছেন। যারা নতুন আছেন তারা একটু খেয়াল করে দেখবেন। আমি কিন্তু একেবারে পার্ট বাই পার্ট আসলে ভিডিও করে আপনাদেরকে শেয়ার করে দেখাই, যেন একটু দেখে দেখে আপনারা শিখতে পারেন। তো যারা নতুন আছেন তারাও একেবারে ইজিলি আসলে শিখতে পারবেন, আর যারা পুরনো আছেন তারা তো দেখেই বুঝতে পেরেছেন যে আমি কী থেকে কী করব। তো এবার কিন্তু আসলে গ্লু গানটা দিয়ে আপনারা খুব সাবধানে কাজ করবেন, কারণ এটা একটা কারেন্টে হিট দেওয়া মেশিন। তো এটার শেষ পর্যায়ে কিন্তু আমি কারেন্টটা আসলে পাই নাই, কারণ কারেন্টটা চলে গিয়েছে। তারপর কিন্তু আমি গ্যাসের চুলা জ্বালিয়ে তারপর স্টিক গরম করে আর তারপর আমি কাজের ফিনিশিংটা দিয়েছি। কিন্তু সেটা আসলে অফ ক্যামেরায় করেছি, কারণ আগুন টাগুন আসলে ভিডিওতে দেখানো ওটা নাকি ভালো না, তাই আসলে আমি শেয়ার করিনি। তাছাড়া অতিরিক্ত গরমের জন্য কোনোভাবে ভিডিওই করতে পারছিলাম না। তো এই পর্যন্ত যারা দেখেছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কতটুকু কী করেছি। তো এখন হচ্ছে যে আসলে কাজটা, আমি ডিজাইনটা যে করব,
তো এটা কিন্তু আসলে ছোট ছোট কাটিং করে 4 ইঞ্চি করে আমি কাটিং করে নিব। তো অনেকগুলো আসলে দড়ি আমি কাটিং করব। তো এখানে কিন্তু পার্পল কালার আর সাদাটা আমি দিয়ে মানে কম্বোটা তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের মনের মতো করে কালার কম্বিনেশন অ্যাড করে এটা কম্বো করে নিতে পারেন। তো অনেকগুলো কিন্তু কাটিং করে নিয়েছি। এবার একটার পরে একটা খুব সুন্দরভাবে রাউন্ড রাউন্ড করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আসলে গ্লু গানের সাহায্যে লাগিয়ে দিব। তো এই বাকি যে 4টা আসলে কম্বো, তো ওগুলোর ডিজাইন অনেকবার আমি আমার ভিডিওতে দেখিয়েছি। তারপরে যদি আপনাদের আসলে মনে হয় যে এই কম্বোটার আসলে ভিডিওগুলো আপনাদের ডিটেলসে আরও দেখায়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভবিষ্যতে ম্যাকরাম নিয়ে কী কী দেখতে চান আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কারণ আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু আমাকে আসলে নতুন নতুন ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। তাই অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগে। তো এই পর্যন্ত কিন্তু একটু একটু গ্লুগান দিয়ে আমি এইটা পুরোটা কাভার করে নিব। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আর গ্লুগানটা কিন্তু অবশ্যই আপনারা সাবধানভাবে লাগাবেন, কারণ হাতে লেগে গেলে কিন্তু ফোস্কা পড়ে যাবে। আর এটা কিন্তু একটু একটু করেই আমি লাগাচ্ছি, অতিরিক্ত বেশি আসলে দরকার নাই, কারণ একটুতেই আসলে এটা খুব ভালোভাবে লেগে যায়। আর পিছন দিক দিয়েই কিন্তু আমি এই ডিজাইনটা করেছি, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে আসলে আপনাদেরকে ডিটেলসে শেয়ার করি এই জন্য যেন আমার আপুমনিরা ঘরে বসে নিজের ঘরটাকেও যেন সাজাতে পারে। তো একইভাবে কিন্তু আমি গ্লুগান দিয়ে এটাকে পুরোটা কাভার করে নেব। এই তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আর লাস্টেরগুলো কিন্তু আমি কারেন্ট পাই নেই, মানে গ্যাসের চুলায় আসলে স্টিকগুলো গরম করে তারপর মানে ফিনিশিংটা শেষ করেছি। তো এই তো দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর আর কতটা কিউট লাগছে। যেমন পার্পল কালার আর সাদা কিন্তু এমনিতেই কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াও। তো একটা আপুর অর্ডার ছিল তার এই কালারটাই লাগবে। তো এই কালারগুলো কিন্তু আর এই দড়িগুলো কিন্তু আমি নিজেই আসলে সেল করে থাকি। তো অনেক আপুরাই আমাকে ইনবক্স করেছিলেন, ইউটিউব থেকেও অনেক আপুরা চুরির ম্যাটেরিয়ালসের জন্য আসলে আমাকে ইনবক্স করে থাকেন। তো আমি তো আসলে একটু বিজি আছি, সেই জন্য আসলে আপনাদের রিপ্লাই দিতে একটু মানে সময় হচ্ছে। তো এই তো দেখুন আমার কম্বোটা কতটা কিউট লাগছে। আপনারা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এইটা হচ্ছে সেই টেবিল কস্টার, যেটা আসলে আমি আপনাদেরকে মানে পুরোটা দেখাতে পারিনি। লাস্টে যে গাম দিয়ে শুকাতে দিয়েছিলাম, তারপর আসলে কারেন্ট ছিল না, তাই আপনাদেরকে শেয়ার করতে পারিনি। শুকানোর পর কিন্তু টেবিল কস্টারগুলো আমি ঠিক এমনিভাবে কাটিং করে নিয়েছি, গোল শেপ করে। একেবারে খুবই সুন্দরভাবে কিন্তু কাটিংটা করতে হবে, একই মাপ নিয়ে আসলে কাটিংটা করতে হবে। আর আমি কিন্তু এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তাই বলে আপনারা এত তাড়াহুড়ো করে কিন্তু কাটতে যাবেন না, তাহলে কিন্তু রাউন্ড শেপটা আসলে ভালো দেখাবে না। এই তো দেখুন কতটা সুন্দর আর কতটা কিউট লাগছে। আর কালারটা মানে সূর্যমুখীর মতো আসলে একটা ভাইব নিচ্ছে। তো এভাবে কিন্তু আপনারা চাইলেই ম্যাক্রাম দড়ি দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজাতে পারবেন। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আর আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে এগিয়ে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।